পুজোটা কি সুন্দর লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। হ্যাপি বার্থডে বন্ধু, হ্যাপি বার্থডে জয়শ্রী। মা কি উঠেছে না? মা এখনো ওঠেনি। মা উঠে পড়েছ? কি বলো তো, কি বাবা? তাতই কি সুন্দর নপুর পড়েছে, দেখি একবার। হেভি কে কি তাতই? শুক্রবার। বেকার লোক পিয়ম, পুরো বেকার, পুরো বেকার। তোরা এতদিন আমার কাছে পড়ছিস, তাও করতে পারলি না। ঝিলিক আজকে কি? একবার উইশ তো করে দে। হ্যাপি বার্থডে জয়শ্রী দিদি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এই ঝিলিকি তোকে শুধু ভালোবাসে, এই বেচারা মনে রেখেছে। এই দুটো বেকার, এই দুটো বেকার। এই তুই ফোন না। মা সমস্ত কাজ করে শাক কাটতে বসে গেছে। আমার ওদিকে ভেজানো আছে সমস্ত কিছু, ও এসে সরঞ্জাম। বাপ রে বাপ, তোর জল লেগে গেছে। যাবো, তুই যদি আমার পিছনে ঢুকে যাবি আমি কি করবো? রত্ন পায়েস করবো। আমাদের জয়শ্রী 100 রত্নের সমান, আমি এখন 9 রকম রত্ন। সকাল সকাল আম পাতা বন্ধু। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি আর বন্ধু যাচ্ছি সকাল সকাল কাকার দোকানে মাংস কিনে আনতে হবে। মা গেলাম। মাংস নেওয়া কমপ্লিট, এবার বাড়ি গিয়ে টুকিটাকি অনেক কাজ আছে। সমস্ত জোগাড় নিয়ে বসে পড়া হয়েছে, বন্ধুই কাটছে। কিরে এডিটিং হলো? আয় এবার হাত লাগা। ওখানে যেতে পারবো না, আমার ওদিকে কাজ আছে। নবরত্ন পায়েস, নবরত্ন পায়েস। বন্ধু তুই আজকে কে পেট না খারাপ করে যাই, দিদি কি সব বানাবে না? FM40 খেয়েছিস? এটা প্রথমেই চাটনি টমেটো কাটা শুরু হয়ে গেছে। কাটা চলছে মা। কি হবে? বড়া করে। বাহ, আমি তো মিক্সি বার করব, তুমি আবার বাটছো কেন? বাটলে ভালো খেতে লাগে। পিছে টমেটো কাটা হয়ে গেছে। ডাঁটা, হ্যাঁ রে, আমাদের এখানে ডাঁটা থেকে এখনো ফুল পড়ছে, এদের এখানে মোটা মোটা ডাঁটা হয়ে গেল। কি ডাঁটা বন্ধু? সবাই হয়তো ভাববে ওর জন্মদিন, ওকে দিয়েই খাটাচ্ছি, কিন্তু না, ওকে দিয়েই খাটাবো। এটাই আমাদের বাড়িতে, যারই জন্মদিন হোক না কেন, বন্ধুই সবজিগুলো কেটে দেবে। আজ ওর জন্মদিনটা আমাদের বাড়ি পালন হচ্ছে। প্রথমে আমি শাক দিয়ে শুরু করছি। শাকটা সেদ্ধ করে নেব। রসুন গুলো ছাড়াই টুকটুক করে, এই কাজটা অনেক ধৈর্যের। শুক্তোর এখানে ভাজা, তারপর ডালের, এখানে রাইসের, বাকি সমস্ত জোগাড় চলছে। আমি টুকিটাকি কাজগুলো করছি, মানে রসুনটা আমি ছাড়িয়েছি, এবার এইখান থেকে মটরশুঁটি ছাড়াতে হবে। আমাদের ফ্রিজে ছিল কি অবস্থা, জল পেয়েছে। বন্ধু বলছে আগে ছাড়িয়ে রাখো, নাহলে সব পচে যাবে। চিকেন চাপ আর সাটের জন্য বার করে নিতে হবে। ওদিকে তারা জোগাড় করছে, আমি এখানে নবরত্ন পায়েস বানাতে বসেছি। বইমেলা থেকে আনা বইটার এটা আমার প্রথম রেসিপি, মানে মারাত্মক ইউনিক। এইভাবে যে পায়েস হতে পারে না, নবরত্ন পায়েস। এর আগে রসগোল্লার পায়েস বানিয়েছি, সেটা খুবই ভালো, বাট আই থিঙ্ক এটা একটা স্পেশাল ডিশ হবে। মা এখন চিড়ের পায়েস বসাচ্ছ তো? হ্যাঁ, দিদি এই কড়াটাই করেছে না, ওই জন্য ওটাতেই বসিয়ে দিই। আসলে ও যেটা করেছে ওই রকম তাই। এদিকে শাক ভাজা, এদিকে পায়েসের। আমি আজকে না কিছু করছি না, কারণ এরপর চিকেন চাপ রাইসটা আমাদের ভাগে পড়েছে। মা সকালের এইসব রান্নাগুলো, বাদ বাকি যে রান্নাগুলো হবে মা করে নিচ্ছে, বাকিগুলো আমাদের।
আমি আর মা দুজনে একসাথে বসেছি রান্না করতে। মা ওইদিকে শুক্তো বসিয়েছে, মানে এবার সিটি দেবে নাকি? প্রেসারে তুলে দেবো, সিটিই দেবো। সিটি দিয়ে না, সিদ্ধ হবে না। আর আমি এখানে ভাজাভুজি করবো এবার। তবে আলুগুলো দিলাম, আর এটাতে তো মা অনেক তেল ছিল, ওই জন্যই তো ওটা ভাজতে বলি। ওইটা আলু ভাজা কমপ্লিট। এবার কলাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এই তেলটা এবার বেগুন ভাজবো বলে মা বললো আগে উচ্ছেটা ভেজে দে, আমি এদিকে শুক্তোটা তো করছি, উচ্ছেটা ভেজে নি, তারপর বেগুনটা ভেজে নেবো। আপাতত এতটা করা হয়েছে, উঠি, মা মায়ের করুক। আজকে যে কি করে কি হবে বুঝতে পারছি না। ঘড়িতে 12টা বেজে গেছে, এখনো অবধি কিচ্ছু হয়নি, কিচ্ছু। মা মায়ের রান্না করেই যাচ্ছে। অত টেনশন নিস না। আমি আজকে সকালে কাকার কাছে গিয়ে বলে এসেছি যে এমনি তো আমরা 3টেই খাই, আজকে কখন খাবো জানি না, কি আনতে হবে আমায় কি বলবি তোরা একটু? টোটালি আমার রেস্ট, আমার কোনো কাজ নেই। মা ওদিকে রান্না করছে, এখানে জয়শ্রীরা সব করছে। কি হবে এখানটা মিক্সি, তাই না? নাহলে আবার পেস্ট হবে না। হচ্ছে তো আজকে এর আওয়াজে দরকার নেই, সারাক্ষণ বাইরে আওয়াজ হয়েই যাচ্ছে। বন্ধু পুরোপুরি রুমপার ডিপার্টমেন্টটা আমাদের হয়ে গেছে, এখানে সে শুয়ে আছে, মানে বারবার দোকান যাওয়া। এমনিতে আজকে আমার কোনো কাজ নেই। এবার সস যে বানাবো ওই জায়গাটা আজকে এত ইউজ হচ্ছে, যেহেতু জয়শ্রীর বার্থডে, সো আজকে থাক, আমার বানানো আছে। আমি যাচ্ছি আপাতত চার মগজ আনতে। আগের দিন অত বড় লিস্ট করেছি, চাল মগজটা লেখা হয়নি। চার মগজ 5 টাকা। ভগবান, চাল মগজ নেই, হবে কি করে? দিদিদের আগে খবর দিই, তারা তো মনে হয় নিঃশ্বাস আটকে ফেলবে। ওমা, কাকার দোকানে চাল মগজ নেই, তুমি একটু বাপনের দোকানে যাও, আমি এই জামা পরে কি করে যাব? আমি না রাইসের চালটা একটু ভিজিয়ে দিই, আর 1 কিলোর মতো চাল আছে। রাতের দিকে তো আর ইচ্ছে হবে না, আর আমি অন্য কথা ভাবছি। এটা করতে করতে না রাতই হয়ে যায়। সিরিয়াসলি এরকম যে হবে কে জানতো। চাল মগজ কোথাও পাওয়া যাচ্ছে না। এতে বেগুন ভাজাটা হচ্ছে, আর এতে চাটনিটা বসিয়ে দিই। সাটের প্রস্তুতি চলছে, চিকেন সাটেও হবে আজকে, সেটা মূলত শর্টসে আসবে। চাল মগজ তো নয়, যেন বাঘের দুধ। অনেক কষ্টে দেখা পাওয়া গেল। 1:30, এখন আমাদের ব্রেক চলছে। মায়ের রান্না মোটামুটি সব হয়ে গেছে, আমার পায়েসটা তো অনেক আগেই বানিয়ে নিয়েছিলাম। এবার বাকি হচ্ছে রাইস আর চিকেন চাপ, মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার আরেকটা কথা ছিল, আমার কি মুখে এখানটা কিছু লেগে হ্যাঁ, তাই তো হয়েছে। এবার চিকেন স্যাটে হওয়ার কথা ছিল, সেটা রাতে শিফট হয়েছে। বাদ বাকি জোগাড়জাতি সব করে গেছে। এবার আমরা যাব স্নানে। স্নানটা না করলে হবে না, কারণ এটা করতে করতেই 2টো বেজে যাবে, শরীরটাও ঠিকঠাক নেই। বাই দ্য ওয়ে, তোমাদের প্রচুর ঝুড়ি ঝুড়ি মেসেজ পাচ্ছি জয়শ্রীর জন্য। জয়শ্রীকে দিয়ে তো বলাবই, তার আগে আমার তরফ থেকে থ্যাংক ইউ। তোমরা শুধু আমাকেই না, জয়শ্রীকেও আপন করে নিয়েছো। জয়শ্রীদের বাড়ির এইটা কেন এসেছে বুঝতে পারছি না। ওরা তো চপ টপ কিছুই করছে না। চপ না হলে না আমার জন্মদিন বলে মনে হয় না। ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই ছোট ছোট পার্টে দিচ্ছি। এর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।